রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনধারা অনুসরণ করছি। দক্ষিণেশ্বর, জয়রামবাটি আর বাগবাজারে মা দীর্ঘকাল অতিবাহিত করেছেন। জয়রামবাটিতে মায়ের কাছ থেকে তাকে দেখে পরবর্তীকালে মায়ের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র অঙ্কন করেছেন তার সেবক সন্তান বরদা মহারাজ, অর্থাৎ স্বামী ঈশানানন্দজি। তিনি লিখেছেন, মা প্রতিদিন ভোর 3টায় উঠিয়া শ্রী শ্রী ঠাকুরকে তুলিয়া ছোট একটি কাপড়ের টুকরো ভিজাইয়া ঠাকুরের মুখ মুছাইয়া দিতেন। কোনো কোনো দিন ওই সময় একটি গান গুনগুন করিয়া আবৃত্তি করিতেন। প্রাতঃ সময় রঘুবীর জাগাওয়ে কৌশল্যা মা তারি, উঠোলালজির ভোর ভয় সুরনর মুনি হিতকারী। পরে বিছানায় বসিয়া জপ করিতেন। একটু রৌদ্র উঠিলে শ্রী শ্রী মা বাহিরে আসিয়া দৈনিক ধনে পলতা ও ছোলা ভিজানো জল সামান্য পান করিয়া কুটন লইয়া বসিতেন। বেলা 9টা আন্দাজ সামান্য একটু কাঁচা পাকা জলে ভিজা গামছা দিয়া গা মুছিয়া কোনোদিন বা পুকুরে নামিয়া স্নানান্তে শ্রী শ্রী ঠাকুর ও গোপালের পূজা করিতেন। পূজা শেষে দীক্ষা প্রার্থী কেহ থাকিলে তাহাকে দীক্ষা দিতেন। তারপর আমাদের সকলকে ছোট ছোট শালপাতায় ঠাকুরের প্রসাদ দিতেন। ঠাকুরের ফল মিষ্টি নৈবেদ্য সব দিন সমান থাকিত না বলিয়া দৈনিক কিছু সুজির হালুয়া করিয়া ঠাকুরের পূজার সময়ে নিবেদন করিতেন। শ্রী শ্রী মায়ের কুটন কোটার সময় রাধু আসিয়া নিকটে বসিত। মা রান্নাঘরে যাইয়া রান্নার কিছু কিছু তদারক করিয়া পান সাজিতে বসিতেন। প্রায় 200 খিলি পান তৈরি করিতে হইত। কোনো কোনো দিন ওই সময় ভক্তদের চিঠি কিছু কিছু পড়িয়া শোনাইতাম। দুপুরে রান্না হইলে বেলা 1টা-1:30 নাগাদ রাধুনি মাসি আসিয়া মাকে বলিতেন, মা রান্না হয়েছে, ঠাকুরকে ভোগ দিবে, চলুন। হাত পা ধুইয়া ঘর হইতে পঞ্চপাত্র হাতে লইয়া শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া মা বলিতেন, রান্না হয়েছে, খাবে চলো। এইভাবে যেন ঠাকুরকে ডাকিয়া সঙ্গে করিয়া রান্নাঘরে লইয়া যাইতেছেন। মাঝে পাথর বাটিতে আহার করিতেন, ওটিতেও কিছু ভাত ও তরকারি আলাদা করিয়া সাজাইয়া দিলে রান্নাঘরেই অন্নভোগ নিবেদন করিয়া দিতেন। তারপর রাধু ও খোকার আহারের ব্যবস্থা করিয়া দিয়া আমাদিগকে বসিতে বলিতেন এবং নিজেও একধারে পা মেলিয়া আহারে বসিতেন। খোকা মানে রাধুর যে ছেলে। শ্রী শ্রী মা বেলা 3টে-4টে নাগাদ মুখ হাত পা ধুইয়া কাপড় কাচিয়া আসিতেন। তারপর রাত্রির কুটনা লইয়া বসিতেন। সন্ধ্যার সময় এক প্রদীপে আরতি করিতেন। কোনোদিন বসিয়া বসিয়াই কর্পূর আরতি করিতেন। সন্ধ্যা আরতি সারিয়া নিজের বিছানাতেই একটু স্থির হইয়া বসিতেন। কোনোদিন বা মায়ের ইচ্ছা অনুসারে কয়েকটি ভজন গান করিতাম। যেদিন ছোট মামি বা রাধুর একটু বাড়াবাড়ি আবদারের জন্যে মা একটু বিব্রত, সেই দিন বলিতেন, সেই গানটি গাওতো, মা তোদের খ্যাপার হাট বাজার গুণের কথা কবকার। মাঝে মাঝে সন্ধ্যার পর মাকে শ্রী শ্রী ঠাকুরের কথামৃত 3য় ভাগ হইতে দক্ষিণেশ্বরের সেই চিত্র, শ্রী শ্রী ঠাকুরের কথাবার্তা, উপদেশ ইত্যাদি পড়িয়া শুনাইতাম। শ্রী শ্রী মা সঙ্গীত রসিক ছিলেন। সেবক সন্তানদের কণ্ঠে ভক্তিগীতি শুনতে ভালোবাসতেন তিনি। লালু জেলের লোকগীতি তাকে মুগ্ধ করত। জয়রামবাটিতে হরিদাস বৈরাগীর বেহালা বাদন সহ কি আনন্দের কথা উমে গানটি শুনে মা আপ্লুত হতেন। গিরিশবাবু জয়রামবাটি গিয়ে জনা নাটকের সে গানটি, হামাদে পালায় পাছু ফিরে চায়, রানী পাছে তোলে কোলে, গেয়েছিলেন। সে গানের কয়েক কলি মা তার জনৈক সন্তানকে শুনিয়েছিলেন। রামলাল দাদার কনিষ্ঠা কন্যা রাধার বিবাহে মা গেয়েছিলেন, রাধার শ্যাম একা শোনে সেজেছে ভালো, রাই আমাদের হেম বরণী শ্যাম চিকন কালো। মা গান শুনতে খুব ভালোবাসতেন, সঙ্গীত রসিক ছিলেন এবং সব থেকে তিনি পছন্দ করতেন কীর্তন শুনতে।
বলা যায় জয়রামবাটির খোলামেলা জীবনে অভ্যস্ত মা যেন বন্দিনী হয়ে থাকতেন দক্ষিণেশ্বর জীবনে। তিনি বন্দিনী হয়ে থেকে দেখিয়ে গেছেন যে গৃহবন্দী দশাতেও কিভাবে আনন্দের আস্বাদন পাওয়া যায়। আমরা সেটি পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।